সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা এই গ্রাফিক্সের লেকচার নাম্বার 2 লিখেছি। সো আজকে এই লেকচারটার ভিতরে আমরা প্লেন স্কেলের কিছু কোয়েশ্চেন সলভ করব, ঠিক আছে? তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি কি। সো লাইন আছে কনস্ট্রাক্ট এ স্কেল অফ 1:4 to show centimeter and long enough in a measure up to 5 decimeter. হ্যাঁ, make a length of 2.5 decimeter and 3.6 decimeter on it. সো কোশ্চেনটা করে আমরা কিটা বলতেছি যে কোশ্চেনটার ভিতরে কইছে যে একটা স্কেল কনস্ট্রাক্ট করতাম যার আরএফ হলো 1:4 এন্ড এটার ভিতরে এট লিস্ট সেন্টিমিটার স্কেল অবধি যাতে আমরা ক্যালকুলেট করতাম পারি, ঠিক আছে? এন্ড লং এনাফ, হ্যাঁ, ইন এ মেজার আপ টু 5 ডেসিমিটার 5 ডেসিমিটার অবধি যাতে আমরা ক্যালকুলেট করতাম পারি, ঠিক আছে? মেক এ লেন্থ, এটার ভিতরে যে রাখুম আমরা এটার ভিতরে আমরা দেখাইতাম 2.5 ডেসিমিটার দেখাইতাম আর 3.6 ডেসিমিটার দেখাইতাম, ঠিক আছে? তো চলো কোশ্চেনটা সলভ করি। সো এখানে দিয়ে দিছে আরএফ টা দিয়ে দিছে না, সো আরএফ টা লিখি rf is equal to 1/4, ঠিক আছে? সো এখানে আমরা একটা ফর্মুলা দেখছিলাম rf is equal to length of scale আর actual length, ঠিক আছে? সো এখানে কি দেয়া আছে, long enough to measure 5 decimeter, ঠিক আছে? সো আমরা length of scale টা বাই করি। সো length of scale টা কি হবে? length of scale হবে rf into actual length না, সো rf into actual length, ঠিক আছে? সো rf টা কত এখানে? rf দিয়ে দিছে 1/4 সরি, rf দিয়ে দিছে 1/4 আর actual length কত? এই তো long enough in a measure up to 5 decimeter, ঠিক আছে? সো মেজার করুন 5 ডেসিমিটার অবধি, ঠিক আছে? সো এটা ডেসিমিটার দেওয়া আছে না, সো আমরা কি দেখছিলাম যে 10 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার না। সো এত বড় জিনিসটা তো খাতার ভিতরে রাখা পসিবল না, সো এটা আমরা সেন্টিমিটারে নিব, ঠিক আছে? সো এটা সেন্টিমিটার নিতাম গেলে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে, ঠিক আছে? সো এটা সলভ করলে কত হয়? সো এটা সলভ করলে লাগবে 12.5 সেন্টিমিটার, ঠিক আছে? 12.5 সেন্টিমিটার, ইয়া অল ওকে। তো চলো এটা ডায়াগ্রামটা আঁকি আমি, ঠিক আছে? সো লেন্থ অফ স্কেল বাড়িয়েছে 12.5 সেন্টিমিটার, ঠিক আছে? সো লেন্থ অফ স্কেল বাড়িয়েছে 12.5 সেন্টিমিটার, ঠিক আছে? 12.5 সেন্টিমিটার। সো আমি সবাই রেকমেন্ড করুম যে একটা রোলার, পেজ আর পেন্সিল লিয়াবো। আমার স্বামী জন্য কইতাছি আমি এমনি আঁকো, তাহলে তোমরা একটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো ফার্স্ট তোমরা একটা 12.5 সেন্টিমিটার একটা লাইন ড্র করো, ঠিক আছে? 12.5 সেন্টিমিটার, সাপোজ এক্সাম্পল 12.5 সেন্টিমিটার এটা লাইন, স্ট্রেট লাইন, ঠিক আছে? স্ট্রেট লাইন ড্র করছো, করেছে এটা একটা হাইট, তো হাইট একটা, ঠিক আছে? হাইটটা তোমরা হিসাবে এটা তোমরা 1 সেন্টিমিটার ধরো, 1 সেন্টিমিটার উপরে নিচে এটা কিছু না, 1 সেন্টিমিটারটা তোমার রেকমেন্ডেড একটা হাইট, ঠিক আছে? সো এই হাইটটা জয়েন করো, ঠিক আছে? হাইটটা জয়েন করছো। সো এখন একটা একুইড অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি থেকে কম, একুইড অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করো, র্যান্ডম একটা লাইন, ঠিক আছে? সো আমরা এখানে কি হইছে, লং এনাফ ইন এ মেজার আপ টু 5 ডেসিমিটার 5 ডেসিমিটার মানে 5টা ডিভিশনে আমরা ডিভাইড করতে লাগবে জিনিসটারে, ঠিক আছে? 5টা ডিভিশনে জিনিসটারে ডিভাইড করতে লাগবে। সো কি করবা, তোমরা একটা র্যান্ডম একটা সাইজ দিয়ে নেবে কম্পাসে, র্যান্ডম একটা মানে অ্যাঙ্গেল দিয়ে নেবে। তোমরা মনে করো যদি বেশি গ্যাপ যদি থাকে, মনে করো এখানে তো কম হয়েছে 5, যদি ফিউচারে ফার্দার ম্যাথ করবা এই সময় অনেক এই মানে কনজেস্টেড থাকবো জিনিসটা, তো এই সময়টা তোমরা হিসাব করে নিয়ে আসো। এখন একটা নর্মাল একটা এই অ্যাঙ্গেল দিয়ে সেটা তোমরা এটা করো, ঠিক আছে? সো সাপোজ এটা এখান থেকে ধরবা, ধরে সেটা একটা কাট করবা, ইকুয়াল শুড বি ইকুয়াল 1 2 3 4 5, ঠিক আছে? এমন করে কাট করবা সবাই, ঠিক আছে? সো আমি অ্যাপ্রক্স একটা কাট দিয়ে দেই 1 2
3 4 5 ঠিক আছে সবাই একটা র্যান্ডম একটা কাট করে নেব করছো তারপরে কি করবা যে এ লগে এন্ডিংটা আছে এই এন্ডিংটার লগে এটারে মিলাইবা ঠিক আছে সো এখানে একটা জিনিস ধ্যান রাখতে লাগবে যে রোলার এটা দিয়ে সেটা তোমরা এই প্যারালাল লাইন ড্র করবা আর একটা অল্টারনেটিভ আছে তোমাদের কাছে ড্রাফটার দিয়ে করতে হয় রোলার দিয়ে করতে হয় হ্যাঁ সো আমি এটা রোলার দিয়ে করতেছি ঠিক আছে সো সবটির সাথে প্যারালাল লাইন ঠিক আছে ঠিক আছে করছি তো এই লাইনটিকে আমরা জয়েন করে দেব ঠিক আছে সো আমরা কি করছি এখন বেসিক্যালি এখানে কইছো যে আপ টু 5 ডেসিমিটার সো 5 ডেসিমিটারে আমরা পাঁচটা ডিভিশন করছি না সো 5 ডেসিমিটারে পাঁচটা ডিভিশন করলে একটা ডিভিশন কত হইতাছে একটা ডিভিশন হইতাছে 1 ডেসিমিটার ঠিক আছে একটা ডিভিশন হইতাছে 1 ডেসিমিটার এখন যদি আমরা 1 ডেসিমিটার রে ফার্দার ডিভাইড করি 10 ভাগে 10% সো 1 ডেসিমিটারে 10 ভাগে ডিভাইড করলে কি আইবো একটা আইবো 1 সেন্টিমিটার করে না সো আমরা কি করব এখানে লিখব আমরা ডেসিমিটার সরি এটা 6 কি শুরু হইবো এখানে লিখব ডেসিমিটার এখানে লিখব আমরা সেন্টিমিটার ঠিক আছে এখন কি করব আমরা কইছে যে 2.5 সেন্টিমিটার 2.5 ডেসিমিটার দেখাইতাম না 2.5 ডেসিমিটার দেখাইতাম তো 2.5 ডেসিমিটারের মানে কি 2.5 ডেসিমিটারের মানে হলো 2 ডেসিমিটার 5 সেন্টিমিটার ঠিক আছে 2 ডেসিমিটার 5 সেন্টিমিটার সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 1 2 3 4 আর এখানে যে কাউন্টিংটা হইব না কাউন্টিংটা সবসময় 0 থেকে স্টার্ট হইব ঠিক আছে সো এখানে তো আমরা 2 পাই লিখছি 2 ডেসিমিটার তো পাই লিখছি 2 ডেসিমিটার এখানে আছে 2 ডেসিমিটার সো এখন আমরা 5 সেন্টিমিটারটা কেমনে দেখাবো সো 5 সেন্টিমিটারটা দেখাবো এটা সেম মানে এখানে যে আমরা করছি এটা আমরা শুধু এখানে করব সো একই অ্যাঙ্গেল আবার একটা র্যান্ডম একটা লাইন ড্র করুন ড্র করে সো আমরা 10 পার্টে এটা ডিভাইড করব ঠিক আছে সো 10% রে ডিভাইড করব সেম কম্পাস দিয়ে একটা অ্যাঙ্গেল লইবা র্যান্ডম একটা অ্যাঙ্গেল লয়ে সেটা এটারে কাট করবা 10টা পার্টে কাট করবা ঠিক আছে সো আমি এখানে একটা র্যান্ডম কাট করে দিই হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে 10টা পার্টে কাট করছি সো কি করব এখন এই 10টা পার্ট যে কাট আছে এটারে এই লাইনটার লগে মিলাইবা ঠিক আছে এই লাইনটার লগে মিলাইবা ঠিক আছে 2 ঠিক আছে এখানে 10টার পার্টে ডিভাইড হইছে ঠিক আছে তো এটাও সেম এটার লগে আমরা জয়েন করে দিলাম সো জয়েন হইছে সো এটার নাম্বারিং করো 1 2 এটা সবটি নাম্বারিং উল্টা হইব ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে সো সবটি নাম্বারিং হয়ে গেছে না সো এখন আমরা কি করব 5 সেন্টিমিটার সো 5 সেন্টিমিটারটা কই 4 এখানে 5 সো 5 সেন্টিমিটারটা এই সো 2.5 সেন্টিমিটার হয়ে গেছে 2.5 ডেসিমিটার সরি 2.5 সেন্টিমিটার দিছিলাম আমি 2.5 ডেসিমিটার হয়ে গেছে ঠিক আছে সো এখন আরেকটা কি হইছে আরেকটা হইছে 3.6 ডেসিমিটার না সো 3.6 ডেসিমিটার হয়ে গেছে সো 3 এখানে সো 3.6 6টা এখানে 5 এর পরে 6 ঠিক আছে এখানে 5 এখানে 6 ঠিক আছে সো এখানে লিখব 3.6 ডেসিমিটার ঠিক আছে 3.6 ডেসিমিটার সো আমি আবার একটা সামারি করে দিই কেমন আঁকছি এটা আবার সো ফার্স্ট আমরা 12.5 সেন্টিমিটার একটা লাইন আঁকছি তারপর এটা একটা হাইট দিছি ঠিক আছে হাইটটার লগে ওই উপরের লাইনটা জয়েন করছি হ্যাঁ সবগুলো প্যারালাল লাইন নিব তারপরে ইকুইড অ্যাঙ্গেল একটা র্যান্ডম একটা লাইন ড্র করছি করে সেটা কম্পাস দিয়ে সেটা ফার্স্টে ডিভিশন করছি ডিভিশন কইরা তারপর এটারে আবার একটা হাইটের লগে জয়েন করলাম এটাতে কইরা সেটা আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আমরা একটা ডিভিশন
একটা ডিভিশন 1 ডেসিমিটার করে হয়েছে না। সো একটা ডিভিশন যদি 1 ডেসিমিটার করে হয়ে থাকে তো একটা ডিভিশনটা 10টা ডিভাইড করলে কত আইবো, 10 বার ডিভাইড করলে আইবো একটা 1 সেন্টিমিটার করে না। সো এখানে 1 সেন্টিমিটার করে আছে। সো আমরা 3.6 ডেসিমিটার পয়েন্ট আউট করেছি, 2.5 ডেসিমিটার পয়েন্ট আউট করেছি, ঠিক আছে। সো আরেকটা কোশ্চেন দেখি, আরেকটা কোশ্চেন দেখলে একটু ক্লিয়ার হবে জিনিসটা। সো চলো নেক্সট কোশ্চেনটা দেখি কি। সো নেক্সট কোশ্চেনটা হইতাছে ইন এ ম্যাপ অফ 36 কিলোমিটার ডিসটেন্স in shown by length of 45 centimeter long না। সো এখানে আমরা rf টা বাই করে নিতে পারব না। সো rf equal to 36 এই তো এখানে 45 দিয়ে দিয়েছে। তো rf কিটা আসলো, rf আসলো লেংথ অফ স্কেল বাই অ্যাকচুয়াল লেন্থ না। সো এখানে দিয়ে দিয়েছে লেংথ অফ স্কেল দিয়ে দিয়েছে 45 না, 45, ঠিক আছে। সো অ্যাকচুয়াল লেন্থ অফ 36 দিয়ে দিয়েছে না, 36। সো 45 মানে কি কিতনা দিয়েছে, সেন্টিমিটার দিয়ে দিয়েছে না। সো 36 কিলোমিটার আমরা সেন্টিমিটার নিতে গেলে 10 টু দা পাওয়ার 5 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে না। সো এটা কত আইব, সো কত আইব, এটা 5 4, ঠিক আছে। সো 5 4 ইনটু 10 টু দা পাওয়ার 5। সো এটা কত আইব 1/80,000 না, ঠিক আছে। সো এখন কি কইছে কোশ্চেনটা, ক্যালকুলেট দা আরএফ, তার তো আমরা বাইরে করে নিলাম। সো ক্যালকুলেট দা আরএফ এন্ড কনস্ট্রাক্ট এ স্কেল টু মেজার 12 কিলোমিটার না। সো কইছে একটা স্কেল কনস্ট্রাক্ট করতাম যেটা 12 কিলোমিটার মেজার করে না। সো চলো 12 কিলোমিটার যেটা মেজার করি। সো মেজারিং লেন্থ কিটা দিয়ে দিলাম 12 কিলোমিটার না। দাও সো মেজারমেন্ট 12 কিলোমিটার দিয়ে দিছে না, ঠিক আছে। মেজারমেন্ট 12 কিলোমিটার। সো মেজারিং লেন্থ অ্যাকচুয়ালি কিটা অ্যাকচুয়াল লেন্থ না, ঠিক আছে। সো লেংথ অফ স্কেলটা বাই দিলে লিখতে হবে লেংথ অফ স্কেল কি হবে ইকুয়াল টু rf, rf কত 1/80,000। সো 1/80,000 ইনটু 12 কিলোমিটার, 12 ইনটু কত হইব 10 টু দা পাওয়ার 5, কারণ এটা আমরা সেন্টিমিটারে নিতে লাগবে, ঠিক আছে। সো এটা ক্যালকুলেট করলে কত হয়, সেন্টিমিটার ক্যালকুলেটরটা নিয়ে আমি। সো সবাই একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নিলে আসে এই ইকুয়েশন সলভ করতে গেলে এটা লাগবে, ঠিক আছে। সো লেন্থ অফ স্কেল আছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। সো আবার সেই আগের কোশ্চেনের মতো 15 সেন্টিমিটার একটা লাইন ড্র করো তোমরা, ঠিক আছে। 15 সেন্টিমিটার লাইন ড্র করছো। সো এটা একটা হাইট, তো হাইট দিছো সবাই। সো এখন এটা আমরা কয় পার্টে ডিভাইড করব, এটা 12 কিলোমিটার কইছে না। সো এটা আমরা 12টা পার্টে ডিভাইড করব। সো একটা পার্ট ইকো 12 কিলোমিটার রে 12টা পার্ট করব আমরা। সো 12 কিলোমিটার রে 12টা পার্ট করলে কত আইবো, একটা পার্ট আইবো 1 কিলোমিটার করে না। সো এখানে কি দাঁড়ায় কইছে 8.3 কিলোমিটার। সো 8.3 কিলোমিটার দাঁড়ায় কইছে না। সো 8 কিলোমিটার 3 হেক্টোমিটার something, 8 কিলোমিটার 3 হেক্টোমিটার। তো একটু কাটতে লাগবে। সো এখানে হয়েছে 8.3 হেক্টোমিটার, ঠিক আছে। সো এখানে আমরা আবার সেম এটা আমরা 12টা পার্টে ডিভাইড করব। সো কম্পাস দিয়ে সেটা এটাতে 12টা পার্ট করো, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। 12টা পার্ট আছে। সো যদি আমরা জয়েন করব, সবাই প্যারালাল লাইন জয়েন করব, ঠিক আছে। প্যারালাল লাইন 12টা। ঠিক আছে, 12টা লাইন আছে।
0 1 2 3 4 5 6 7 8 9 10 11 ঠিক আছে সো 0 কাউন্ট 12 এ যাব সো এটি আবার জয়েন করো 7 8 9 10 11 সো এখন আমরা কি করব এখন আমরা করব সো এখন আমরা আবার সেম ভাবে সো এখানে কি হয়েছে এই 8 কিলোমিটার 3 হেক্টোমিটার সো সেম ভাবে আবার ডিভাইড করুন 10টা পার্টে সো সেম আবার একটা ইকুইডেন্টাল একটা র্যান্ডম একটা লাইন হবে একটা রেডারের 10% ডিভাইড করুন ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে সো এটা আবার আমরা জয়েন করব জয়েন করা 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে One, two, three, four, five, six, 7 8 9 10 সো এখানে তিনটা লাইন মিস হয়ে গেছে আমি তো এমনি র্যান্ডমলি আপ দিয়েছি তুমি যদি মনে করবা সো সবটি ইকুয়ালেট হবে ঠিক আছে সো এখানে কত হইছে 8 কিলোমিটার 3 হেক্টোমিটার দেখাইতাম না সো এখানে কত 8 কিলোমিটার আর এখানে হলো 3 হেক্টোমিটার ঠিক আছে সো এই যে লাগে যে আমরা করছিলাম আমি আম পড়া ঠিক আছে সো 8 কিলোমিটার 3 হেক্টোমিটার ঠিক আছে সো আজকে এই দুইটা एग्जांपलই থাক সো নেক্সট আমি টেলিগ্রামে কয়েকটা প্র্যাকটিস কোশ্চেন দিয়া দিমু এডি প্র্যাকটিস করবা যদি না পারো তো টেলিগ্রামে মেসেজ করবা তো আমি রিপ্লাই দিয়া দেবো আনসারটিও দিয়া দেবো যদি না বুঝো কিছু তাহলে আমারে ট্যাগ করে কইও সো আমি পারলে সবটি বুঝি যতটা জায়গা বুঝছো না তোমরা এতটা বুঝাই দেবো ঠিক আছে সো টেলিগ্রামে হোমওয়ার্ক কোশ্চেন দিয়া দেবো তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে থ্যাংক ইউ